আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো ব্রাউনি। আর এই ব্রাউনিটা খেতে যে কি পরিমাণ মজার হয় তা বলার মতো না। আমরা অনেকেই অনেক চড়া দামে বাহির থেকে এই ব্রাউনিটা কিনে খাই। যারা এই ব্রাউনিটা খেতে অনেক পছন্দ করেন, আমার আজকের এই ভিডিওটা তাদের অনেক কাজে দিবে। আর এই ব্রাউনিটা যখন বাসাতে তৈরি করে খাবেন বুঝতেই পারবেন না এটা হচ্ছে বাসাতে তৈরি করা হয়েছে। এতটাই মজার হয় আর তৈরি করতে বেশি কিছু লাগেও না। তো এখন আমরা মূল রেসিপিতে চলে যাব। যার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর পাশে থাকার বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমি এরকম নতুন নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো এখন আমরা মূল রেসিপিতে চলে যাব। ব্রাউনিটা তৈরি করার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2টা ডিম। আমি এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে এখন আমি দিয়ে দিব 1 কাপ চিনি। আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম। এখন এই ডিম আর চিনিটা আমি খুব ভালো করে বিট করে নিব। যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ আমি এভাবেই বিট করব। এই যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে। এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ ময়দা। আমি এখানে 1/2 কাপ ময়দা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কোকো পাউডার। আপনারা চাইলে চকলেট দিয়েও তৈরি করতে পারেন, তবে হাতের কাছে তো সবসময় চকলেট থাকে না, তাই আমি কোকো পাউডার দিয়ে আজকে তৈরি করে দেখাচ্ছি। আর এর সাথে আমি দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার আর সামান্য একটু লবণ দিয়ে সবকিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে ঘুরে ঘুরে আমি আলতোভাবে খুব ভালোভাবে খুব সুন্দর করে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এই যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি না 1/3 কাপের মতো তেল, রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি আমি। আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন, তবে হাতের কাছে সবসময় বাটার থাকে না, সেজন্য আমি তেলটা দিয়ে আজকে তৈরি করে দেখাচ্ছি। তো আমি তেলটা দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি তেলটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি যে মোল্ডে সেট করব সেটাও নিয়ে নিলাম, নিয়ে এখন এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে ব্রাশ করে নিব। আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে তেলটা এই মোল্ডে মাখিয়ে নিব। আমি খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এখানে একটা পেপার বিছিয়ে দিচ্ছি। পেপারটা দিয়েও পেপারের উপরে একটু তেল দিয়ে আমি খুব ভালোভাবে সেট করে দিব। এখন পেপারটা দিয়ে আমি তেল দিয়েও খুব ভালোভাবে সেট করে নিয়েছি। এখন আমি হচ্ছে যে মিশ্রণটা বেটারটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিব। আমি সবটুকু এর মধ্যে ঢেলে দিচ্ছি। আমি সবটুকু ঢেলে দিয়েছি। এখন এভাবে একটু ট্যাপ ট্যাপ করে নিব, বাড়ি দিয়ে নিচ্ছি যাতে ভিতরে কোনো বাবলস থাকলে সেগুলো মিশে যায়, যার কারণে আমি একটু এভাবে বাড়ি দিয়ে নিলাম। এখন এটা আমি চুলাতে উঠিয়ে দিব। আমি আগে থেকে এখানে একটা তাওয়া খুব ভালোভাবে হিট করে নিয়েছি, তার উপর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এই বাটিটা বসিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে সেট করে দিচ্ছি। আমি বাটিটা খুব ভালোভাবে বসিয়ে দিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। তো আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, নিয়ে দেখবো যে হয়েছে কিনা। এই যে এই পর্যায়ে এই অবস্থা। তো এটা হয়ে গিয়েছে। আর এটা হয়ে গিয়েছে আপনারা কিভাবে বুঝবেন, এরকম একটা কাঠি নেবেন, নিয়ে এর মধ্যে একটু গেঁথে দিবেন। গেঁথে দেওয়ার পর কাঠিটা যদি ক্লিয়ার আসে, একদম ক্লিন আসে, তাহলে বুঝবেন যে হয়ে গিয়েছে। এই যে আমি আবারও দেখাচ্ছি, এই যে দেখেন আমার কাঠিটা একদম ক্লিন ভাবে এসেছে, তার মানে হচ্ছে এটা হয়ে গিয়েছে। তো আমার ব্রাউনিটা তৈরি হয়ে গিয়েছে। এটা এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে। এই যে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, এটা এখন মোল্ড থেকে উঠিয়ে নিচ্ছি। আমি মোল্ড থেকে উঠিয়ে নিয়েছি। এখন সাইডের যে কাগজগুলো আছে সেগুলো আমি একটু ছাড়িয়ে নিচ্ছি।
কাগজটা আমি ছাড়িয়ে নিয়েছি, এখন এটা আমি একটু কেটে নিব। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর পারফেক্ট হচ্ছে, নিচেও কিন্তু পুড়ে যায়নি, একদম পারফেক্ট ভাবে হয়েছে। তো একটা চাকু দিয়ে এখন আমি এটা কেটে নিব পিস পিস করে। আর এই ব্রাউনিটা খেতে যে কি পরিমাণ মজার হয় তা বলার মতো না। আমরা দোকান থেকে অনেক দাম, চড়া দাম দিয়ে কিন্তু হচ্ছে এই ব্রাউনিটা কিনে খাই। যারা এই ব্রাউনিটা অনেক পছন্দ করে তাদের আমার আজকের এই ভিডিওটা অনেক কাজে দিবে। এই যে আমি একটা পাত্রে পরিবেশন করেছি, দেখেন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। সত্যি বলছি, খেতে কিন্তু অনেক মজার। এই ব্রাউনিটা খেতে যে এত মজার মানে বলার মতো না। বাসাতে একবার হলেও ট্রাই করবেন। আর আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর বাসাতে একবার হলেও ট্রাই করবেন। আসলে যে এটা খেতে কি পরিমাণ মজার তা বলার মতো না। বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন এবং বিকেলে চায়ের নাস্তাতেও এই ব্রাউনিটা আপনারা খেতে পারবেন। আর যাকেই খাওয়াবেন সেই অনেক আপনার প্রশংসা করবে। সত্যি বলছি, এই ব্রাউনিটা খেতে অনেক মজার। তো বাসাতে একবার হলেও ট্রাই করবেন। আর আমি একটু ভেঙেও দেখাচ্ছি যেটা কতটা সফট আর মানে সুন্দর হয়েছে। দেখেন একদম নরম আর সফট হয়েছে, দেখছেন? তো বাসাতে একবার হলেও ট্রাই করবেন। আর আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।